হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেই নতুন ব্লগটা তোমাদের সামনে তুলেও ধরছি। আজকে আমরা কোথায় এসেছি সেটা একটু তোমাদেরকে প্রথমে বলি। আজকে আমরা চলে এসেছি রাসের মেলায়। হ্যাঁ, অবশ্যই জানি তোমরা সবাই অনেকেই রাসের মেলা ঘুরেছো, অনেকেই জানো রাসের মেলাটা কেমন। বাট আমিও যে ঘুরেছি সেটা তোমাদের সামনে একটু তুলে ধরছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি যে রাসের মেলাটা অ্যাকচুয়ালি কেমন হয়। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। चढ़ा है सावन पूरा मेघों की शाखाएं, आज चढ़ा है सावन पूरा मेघों की शाखा। রাসের মেলাটা তো তোমাদেরকে দেখালাম, মানে রাসটা যেখানে অ্যাকচুয়ালি হচ্ছে সেই জায়গাটা তোমাদের দেখালাম। তারপর আমরা চলে এসেছি মেলায়। মেলায় এই যে ডিস্কো যে বোর্ডগুলো, এগুলোকে তোমরা কে কী বলো আমি জানি না, বাট আমি তো ডিস্কো বোর্ড বলি। তো এই বোর্ডগুলো চড়তে না আমার খুব ভালো লাগে। আর মাঝখানে ছিল হচ্ছে আমার ভাগ্নি আর মেয়ে, তারা জেদ করছিল আর সবাই আমাকে ছাড়া ওদেরকে চড়তেও দিচ্ছিল না। ঠিক সেই কারণেই আমি চলে এসেছিলাম ওদেরকে নিয়ে চড়তে। তবে তোমরা জানো তিনজনে তো একসাথে বসা যায় না, তাই জন্য ওরা দুজনে একটাতে বসেছিল, আমি একটাতে বসেছিলাম। তারপরে সব কিছু মানে ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, এবার কেনাকাটির পালা। এবারে সবাই কিছু না কিছু কিনেছে, তো ছেলেরাও দেখছে, মানে আমাদের ভোজকে দুটো বাচ্চারা তারাও দেখছে যে কি কিনবে। তো সেই সবই ওদেরকে একটুখানি ঘোরাচ্ছি। আর মেলা মানে তো বুঝতেই পারছো, বাচ্চাদের অনেক কিছু জিনিস দেখতে পাওয়া যায়। তারপরে সেল চলে, 10 টাকা 15 টাকা 20 টাকা এরকম সেল তো আছেই আছে। তারপরে এই যে এখানে ওরাও দেখে নিচ্ছে আর আমি একটুখানি ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। এই দেখো কানের দুলগুলো কি সাজানো, মানে কি সুন্দর সাজানো, তাই না? চোখ ধাঁধিয়ে যাচ্ছে, বাট দাম শুনলে মাথা ঘুরে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, দাম শুনেই আমরা সবাই মিলে ওখান থেকে ছুট মানে পালিয়ে গেলাম। একদম এমন পালালাম যে একদম সোজা ট্রেনে গিয়ে উঠে পড়লাম। এই যে গুড়িয়া মুন্ডুটা নাড়া একবার। চোখ মারো। সত্যি বলতে আমার ট্রেন জার্নি করতে খুব ভালো লাগে, কেননা ট্রেনে কিন্তু হাজার রকম মানে অনেক রকম খাবার ওঠে, সেই সব খেতে তো বেশ ভালোই লাগে। এখানে দেখো আমরা সবাই এখানে পাঁপড় নিয়ে খাওয়া দাওয়া করছি, কেননা জানোই পাঁপড় সবাই খেতে ভালোবাসে। অনেকক্ষণ বাড়িতে এসে গেছি, আসার পর এই দেখো এখানে মা মানে শাশুড়ি মা ওকে খাইয়ে দিয়েছিল,
ওকেও খাইয়ে দিয়েছে, মানে ছেলে মেয়ে দুজনকেই খাইয়ে দিয়েছিল। দিয়ে ওরা খাওয়া দাওয়া করে এই যে ও শুয়ে রয়েছে আর ওদিকে টিভি চলছে, ওর পাপা এখনো আসেনি। বাজে হচ্ছে রাত্রি 1টা, রাত্রি 1টা বাজে, এখনো পর্যন্ত ওর পাপা আসেনি, আসবে। আজকে যেহেতু 1 জানুয়ারি তো তার জন্য একটু লেট হচ্ছে অনেক। বলেছে 2-2:30টার আগে বাড়ি আসতে পারবে না। তো এখানে দেখো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওদেরকে বলাটা ভুল, মানে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মেয়ে তো ঘুমায়নি, ওর পাপা না আসলেও ঘুমায় না, পাপাকে বড্ড ভালোবাসে, সেই জন্য পাপার জন্য জেগে থাকে, তাই তো? দেখেছো, আবার বলছে হ্যাঁ। পাপা বকা দেয় ঘুমিয়ে পড়ার জন্য, ও ঘুমায় না, যতক্ষণ না ওর পাপা আসবে ততক্ষণ ওর ঘুম আসে না। আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি কেন, ওর কালকে স্কুল আছে। আর ওর এখন স্কুল চালু হয়নি, তার কারণ হচ্ছে ও একটা নতুন স্কুলে হচ্ছে অ্যাডমিশন নেবে, নতুন স্কুলে। তো সেই স্কুলে হচ্ছে পরীক্ষা নেবে, তারপর অ্যাডমিশন, সেটা নিয়ে একটু টেনশনে আছি আমরা সবাই। তো দেখা যাক, তোমরা একটু সবাই মিলে প্রার্থনা করো যাতে ওর যে স্কুলে অ্যাডমিশন করানোর জন্য আমরা চেষ্টা করছি যেন ঠাকুরের কৃপায় হয়ে যায়। হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে জানাবো যে কি বৃত্তান্ত, সেটা নিয়ে একটু স্টোরি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। তবে তার আগে যদি ঠাকুরের কৃপায় আর তোমাদের ভালোবাসায় তোমরাও একটুখানি প্রার্থনা করো যাতে ওর ভর্তি হয়ে যেতে পারে। বুঝতেই তো পারছো, মা বাবার অনেক কিছু চিন্তাভাবনা থাকে। তো দেখা যাক কি হয়। তো 1 জানুয়ারি দিনটা এইভাবেই আমাদের কাটলো। মানে সকালবেলা গেছিলাম মন্দিরে পুজো দিতে, সেটা আগের একটা ব্লগে তোমাদেরকে দিয়েছি। আর এটা সেকেন্ড পার্ট, যেটা আমি দুটো পার্ট করে দিয়েছি, যেহেতু বড় ভিডিও হয়ে গেলে না দেখা সম্ভব না, বা সবার অত টাইম নিয়ে কেউ দেখে না, ঠিক আছে? তো সেই কারণে আমি ছোট ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করি। তো চলো, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, গুড নাইট। গুড নাইট।